নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ। বহেমিয়ান মৌ চ্যানেলে সকলকে স্বাগত। আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনের ভিউটা। এটা একটা 180 বছরের পুরনো ভগ্ন রাজবাড়ি। পুরো ভিডিওটা দেখতে সবাই সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এখানে পৌঁছে প্রথম যেটা চোখে পড়ার মতো সেটা হলো এই বটগাছটা। এখান থেকে গ্রামের মেঠো পথ দিয়ে ভেতরে যেতে হয়। রাজবাড়িতে ঢোকার মুখে বাঁদিকে বিশাল বড় একটা আমবাগান। বাগানটা যে বেশ বড় সেটা দেখেই বোঝা যাচ্ছে। বাগানটির মধ্যে দিয়ে মাটির সরু রাস্তা। উঁচু নিচু থাকার কারণে ভিডিওটা একটু কেঁপে গেছে। কিছুটা যাওয়ার পর ডানদিকে বাঁধানো বড় পুকুর ও তার পিছনে 180 বছরের পুরনো রায় জমিদার বাড়ি। সুন্দর মনোরম দৃশ্যের সাথে দূরে পাখির ডাক পরিবেশটাকে পুরোপুরি নিস্তব্ধ না রাখলেও ব্যাপারটা বেশ গা ছমছমে। পুকুরের আশপাশে নারকেল, আম, লেবু, খেজুর ও কলা গাছও চোখে পড়ার মতো। দূরের তাল গাছগুলো ভারী সুন্দর লাগছিল এখান থেকে। চলুন এবার রাজবাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে কিভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে রাখি। জায়গাটা চাকদাহ থেকে 4 কিলোমিটার দূরে বনমালীপাড়া গ্রামে। শিয়ালদহ স্টেশন থেকে সোজা চাকদা স্টেশন, সেখান থেকে বনগা কুলপি হাইওয়ে ধরে সূত্র বাসস্ট্যান্ড থেকে ডান দিক দিয়ে সোজা রায়দের জমিদার বাড়ি। আশপাশের লোকজনের থেকে জানা যায় বাড়িটা তৈরি করেছিলেন জমিদার কেদারনাথ রায় ওনার ছেলে ভবা রায়ের জন্য। ওনারা মোটামুটি 100 বছরের বেশি এখানে বসবাস করে গেছেন। তবে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা বা কোনো যোগসূত্র আছে কিনা সেটা জানা যায় না। বাড়ির সামনের দিকটা দেখে যেটা মনে হলো এখানে কেউই থাকেন না এবং একেবারে রক্ষণাবেক্ষণের অভাবে সেকালের সাবেকিয়ানা আর নেই এবং বাড়িটি একটা খান্ডারে পরিণত হয়েছে। তবে এককালে জমিদারি মুন্সিয়ানা যে বজায় ছিল সেটা সিংহদুয়ার ও তার চূড়াটা দেখলে বোঝা যায়। পুরো বাড়িটা সুন্দর কারুকার্যময় ইটের একতলা বাড়ি, যার জানলার কার্নিশে ও ছাদের উপরে সুন্দর সিমেন্টের নকশা দেখতে পাওয়া যায়। চলুন এবার মেন দরজা দিয়ে ভেতরে যাই। ঢুকেই ডান দিকে বড় একটা হলঘর দিকে মনে হলো এটা হচ্ছে নিশ্চয়ই বৈঠকখানা ছিল। উপরের কড়িবর্গা ছাদ আর খড়খড়ির জানলা দেখে কনফার্ম হলাম বাড়িটি 180 বছরের বেশি পুরনো নয়। 1850 থেকে 1940 সালের আগে বাংলাতে যত জমিদারি ও রাজপ্রাসাদ তৈরি হয়েছে সবগুলো এই রকমের ছাদ। মূলত ব্রিটিশের সমসাময়িক জমিদারি ছিল। মূল বাড়িটির ভেতরে ঢুকতেই বড় একটা উঠোন দেখতে পেলাম। তার চারদিকে বড় করে একটা দালান দেওয়া আছে। প্রত্যেক দালানের চারদিকে 4টে 5 ধাপের সিঁড়ি আছে। দালানের পরে বড় বড় খোলা বারান্দা, শেষে 2 থেকে 3টে থাকার ঘর। সেই সময়ে 25 ইঞ্চি করে পোড়া মাটির বাড়ি খুব মজবুত হতো। একটা ঘরের দেওয়ালে খুব সুন্দর করে একটা দেওয়াল আলমারি রাখা ছিল, যেটা সেই সময়ের একটা সুন্দর আর্কিটেকচার আমাদের মনে করিয়ে দেয়। চলুন এবার আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। যতগুলো বারান্দা ছিল এবং তার ভেতরে ঘর ছিল এবং ঘরগুলো থেকে পুকুরের দূরত্বটা এবং পুকুরে যাওয়ার রাস্তাটা পুরোটা আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। আপনারা প্লিজ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন।
চলুন এবার উপরে যাই। সেই সময়ের সিঁড়িগুলোও পর্যন্ত ইটের তৈরি হতো। উপরের ছাদে চারিদিকে পোড়া মাটির এবং সিমেন্টের সুন্দর কারুকার্যময় বাউন্ডারি দেওয়া আছে। ডান দিকের এই অংশে গোপন সিঁড়ি দেখা যায়, যেটা তারা বহুবার ব্যবহার করতেন বর্গী আক্রমণ থেকে বাঁচতে। ভগ্ন বাড়ির গোপন সিঁড়ি দিয়ে নিচে আর নেমে যেতে সাহস পেলাম না, তাই উপর থেকেই যতটা বোঝা গেল সিঁড়িটা সোজা মাটির নিচে কোনো সুড়ঙ্গতে গিয়ে মিশেছে। এটা সামনের দিকের ছাদ আর উপরের অংশের ডিজাইন আমরা বাড়ির বাইরে থেকে যেটা প্রবেশ করার আগেই দেখেছিলাম। উপর থেকে পুরো বাড়িটা আরও অনেক বড় বলে মনে হচ্ছে। পুরো ছাদটা জুড়ে আগাছা জন্মে আছে। এত ছোট ছোট গাছ জন্মেছে যে এগুলো পরিষ্কার করার অভাবে একটা পুরো জঙ্গল বাড়িতে পরিণত হয়েছে। পুরো বাড়িটার আর্কিটেকচার দেখে যেটা মনে হচ্ছে একদম পুকুর অবধি ছিল বাড়ির সীমানাটা। আমার খুব একটা ভালো আইডিয়া না থাকলেও অনুমান করতে পারি পুরো রাজবাড়িটার সীমানা 3 থেকে 4 একরের জমির মধ্যে অবস্থান করছে। পিছন ও সামনের ডান দিকের পুকুরের অংশগুলো একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে। বছর 2 আগেও ডান দিকের সামনের অংশটা দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেটা একেবারেই মাটিতে মিশে গেছে। আগে তো বর্গী আক্রমণ হতো, সেই জন্য সব কিছু ধ্বংস হয়েছে। এখন কিসের আক্রমণ হয় আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটাও মনে হয় গোপন সিঁড়িই ছিল। চারদিকে এত জঙ্গল হয়ে আছে যে এটা ছাদ না মাটি বোঝার উপায় নেই। কিছু মানুষ আবার এখানে শুটিং করতেও এসেছেন। গোপন সিঁড়ির ছাদে ন্যাড়া গাছটা দেখে মনে হচ্ছে ওইখানে মনে হয় ভূত বাস করে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজ তবে এই পর্যন্ত। দেখা হবে পরের একটি ব্লগে। ব্লগটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।